সালাতু সালাম গয় আমার, দরুদ সালাম গয় আমার, কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়। নূরের মদিনা শরীফের উত্তর পাশে জান্নাতেরই বাগান আছে ও, সেই বাগানে শুয়ে আছেন দিনের নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়। মদিনা শরীফের মাঝে সুন্দর একটা মসজিদ আছে ও, সেই মসজিদের নামটি হলো মসজিদের নববী। সালাতু সালাম গয় আমার, দরুদ সালাম গয় আমার, কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়। মসজিদের নববীতে সুন্দর 10টি মিনার শরীফ আছে ও, সালাতু সালাম গয় আমার, দরুদ সালাম গয় আমার, কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়। মসজিদের নববীতে স্বর্ণের একটা মিম্বর শরীফ আছে ও, সেই মিম্বর শরীফে খুতবা প্রদান করিতেন, সেই মিম্বর শরীফে খুতবা পাঠ করিতেন দিনের নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গয় আমার, দরুদ সালাম গয় আমার, কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়। মসজিদের নববীতে সুন্দর একটা মেহরাব শরীফ আছে ও, সেই মেহরাব শরীফে দাঁড়িয়ে নামাজ পড়িতেন, সেই মেহরাব শরীফে দাঁড়িয়ে ইমামতি করিতেন দিনের নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গয় আমার, দরুদ সালাম গয় আমার, কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়। মসজিদের নববীতে সুন্দর একটা বেহেশতের বাগান আছে ও,
মসজিদের নববীর ভিতরে রিয়াজুল জান্নাহ আছে ও মসজিদের নববীর ভিতরে বেহেশতেরই টুকরা আছে ও দিনের নবী মুস্তাফায় বারবার আসা যাওয়ার কারণে রিয়াজুল জান্নাহ বানিয়ে দিলেন। সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনায়। রিয়াজুল জান্নাহ বেহেশতের টুকরা দৈর্ঘ্য পুস্তক হয় গো $15x22 দিনের নবী মুস্তাফায় বারবার আসা যাওয়ার কারণে রিয়াজুল জান্নাহ বানাই দিলেন। সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়। মসজিদের নববীর ভিতরে বারোটি খেজুর গাছের খাম্বা আছে ও মসজিদের নববীর ভিতরে সামনের দুইটি সারিতে 12টি খেজুর গাছের খাম্বা আছে ও 12টি খেজুর গাছের পিলার আছে ও সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়। মসজিদে নববীতে এক ওয়াক্ত নামাজ আদায় করিলে ও 50,000 ওয়াক্তের সমান সওয়াব হয়। 50,000 ওয়াক্তের নামাজের সমান সওয়াব হয় তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়। মসজিদে নববীতে নূর নবীজির ওয়াজা শরীফে ও আদবের সাথে দুরূদ সালাম পাঠ করিও, মুহাব্বতের সাথে দুরূদ সালাম পাঠ করিও। নূর নবীজির রওজা শরীফের সামনে দাঁড়িয়ে
তাজিমের সাথে দুরূদ সালাম পেশ করিও। সালাত সালাম গো আমার, দুরূদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়। তাহার আওয়াজ হইতে সামান্য বেশি হইলে, সামান্য বিয়াদবির কারণে ও সারা জীবনের আমল বরবাদ হয়ে যাবে, সারা জীবনের আমল বরবাদ হয়ে যাবে সামান্য বিয়াদবির কারণে। তোমরা তখন টের পাবে না, আমরা তখন টের পাব না। সালাতু সালাম গো আমার, দুরূদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়। মদিনা শরীফের মাঝে দুই কিবলা মসজিদ আছে ও, সেই মসজিদে এক ওয়াক্ত নামাজ আদায় করলে, সেই মসজিদে এক ওয়াক্ত নামাজ আদায় করিলে দুইটি উমরা পালন করার সমান সওয়াব হয়। তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গো আমার, দুরূদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়। মদিনা শরীফের মাঝে জান্নাতুল বাকি আছে ও, সে জান্নাতুল বাকিতে শুয়ে আছেন 10,000 সাহাবায়ে কেরাম। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। জান্নাতুল বাকি প্রবেশ করার হইলে সর্বপ্রথম তালাশ করে দেখিবে ও হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার সর্বপ্রথম দেখিবেন। সালাতু সালাম গো আমার, দুরূদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়। হজ হয় গো মক্কা শরীফ, হজ কবুল হয় গো মদিনা শরীফ। সালাতু সালাম গো আমার, দুরূদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়। মক্কা শরীফের পূর্বের নাম ছিল বাক্কা। নূর নবীজির আগমনে, দিনের নবীর আগমনে বাক্কা হইতে হয়ে গেল মক্কা শরীফ।
সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়। মদিনা শরীফের পূর্বের নাম ছিল ইয়া শরীফ। নূর নবীজির হিজরত করার কারণে, দিনের নবী মুস্তাফায় হিজরতে যাওয়ার কারণে ইয়া শরীফ হইল মদিনা শরীফ। সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়। প্রিয় নূর নবীজির রওজা মুবারকে সামনে দাঁড়িয়ে দরুদ সালাম পেশ করিবেন এবং মনে মনে খেয়াল করিবেন জিন্দা নবীর সামনে দাঁড়িয়ে দরুদ সালাম পেশ করেছি, তিনি তা শুনছেন। সুবহানাল্লাহ। তাজিমের সাথে, মহাব্বতের সাথে আপনারা দরুদ সালাম পাঠ করবেন, দরুদ সালাম পেশ করবেন। ইনি আওয়াজ থেকে সামান্য বেশি হলে, সামান্য বিয়াদবির কারণে আপনার আমার সারা জীবনের আমল বরবাদ হয়ে যাবে, বুঝতে পারবেন না, টের পাওয়া যাবে না। সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনায়। হজ কাফেলার সুন্নি মুআল্লিম আলহাজ মোহাম্মদ রহমত আলী মণিপুর বনাম কলাগাছিয়া হোমনা কুমিল্লা। ধন্যবাদ।